চিকিৎসা সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। নিরাপত্তার দায়িত্বে এভার কেয়ারে এসএসএফ পিজিআর। দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। দাবি আদায় অনড় সরকারি মাধ্যমিক শিক্ষকরা। বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। সীমানা পেরিয়ে বহির্বিশ্বে অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাপ্রধান। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিচ্ছেন সাড়াও, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই কঠিন সময় সহযোগিতা ও শুভকামনা জানানোর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। একই সাথে বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও উৎকণ্ঠা তার অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করার অভিব্যক্তিও প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের দীর্ঘ সময় প্রশিক্ষণ থেকে পাওয়া শৃঙ্খলাবোধ কাজে লাগিয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকাল 9টার কিছু পরে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা সদস্যরা তাকে অভিবাদন জানান। এরপর খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন ও নবীন অফিসারদের অভিবাদন গ্রহণ করেন তিনি। 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 184 জন অফিসার ক্যাডেট ও 60তম BMA স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মাঝে 183 জন পুরুষ ও 21 জন নারী কর্মকর্তা রয়েছেন। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএনএফে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং 21শ শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি। 4 দফা দাবিতে সারা দেশে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি গড়িয়েছে দ্বিতীয় দিনে। ফলে অনুষ্ঠিত হচ্ছে না বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা। বরিশালের স্কুলগুলোতে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও শিক্ষকদের কর্মবিরতিতে হলে বসতে পারেননি শিক্ষার্থীরা, যাতে ঘন্টার পর ঘন্টা স্কুল মাঠে বসে থাকতে হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে শিক্ষকদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে পরীক্ষা বর্জনের ডাক দেন শিক্ষার্থীরাও। তবে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের বিষয়ে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। ময়মনসিংহ, রাজশাহী, চাঁদপুর, কুষ্টিয়া সহ সারা দেশে শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে পরীক্ষা না হওয়ার ঘোষণায় আসেনি শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষকরা। এদিকে 11তম গ্রেডে উন্নতি সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সেখানেও স্থগিত রয়েছে চলমান বার্ষিক পরীক্ষা।
ইসলামপন্থীদের সংসদে পাঠালে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বরিশালে 8 দলের বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি একবারের জন্য হলেও ইসলামী দলগুলোকে সংসদে পাঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। চাঁদাবাজের জায়গা বাংলাদেশে আর হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, দেশের মানুষ তাদের অচিরেই উৎখাত করবে। ইসলামী দলগুলোর এই বিভাগীয় সমাবেশে 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একবার যদি আপনারা আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন, এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না। পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়া তুষার মণ্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ। গত 27 নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির এমপি প্রার্থী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে এই ঘটনায় জামায়াত ও বিএনপি পাল্টাপাল্টি মামলা দায়ের করে। পরে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের ধানবান্ধি এলাকা থেকে তুষার মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদীর ভেলুপাড়ার বালুতে পুঁতে রাখা একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে বিএনপি নেতা কর্মীরা তুষার মণ্ডলকে জামায়াত কর্মী দাবি করলেও তা অস্বীকার করেছে জামায়াত। তুষার মণ্ডলকে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল 9টার দিকে এই মানববন্ধন হয়। মানববন্ধনে শ্রমিকরা জানান, কোনো প্রকার পাওনা পরিশোধ ছাড়াই গত 25 সেপ্টেম্বর 2025 তারিখে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় 30 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধের বিষয়ে আশ্বাস দিলেও মাত্র 25% প্রদান হয়েছে। দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।